বার্ড ফ্লু হয়েছে চিকেনের মধ্যে, যে বার্ড ফ্লু নতুন করে আবার দেখা দিচ্ছে। চিকেনটা খাওয়ার সম্বন্ধে মানে খাওয়ার ব্যাপারে নিষেধ করছে। কমনলি আমরা এটা মুরগি থেকেই পাই আমাদের দেশে। এবার সেটা অ্যাক্সিডেন্টালি কখনো কখনো মানুষের হয়ে যেতে পারে। গরমকাল এবং বর্ষাকালের মাঝামাঝি সময় আসলেই প্রত্যেক বছর এক অশনি সংকেত নিয়ে আসে বার্ড ফ্লু। এবার এই রাজ্যে প্রশ্ন উঠেছে সেই বার্ড ফ্লু নিয়ে। কেন? শোনা যাচ্ছে উত্তরবঙ্গের একটি জেলায় 4 বছরের শিশু নাকি আক্রান্ত হয়েছিল বার্ড ফ্লুতে, এবং সেই খবর প্রকাশ্যে আসার পর অনেকেই বলছেন রাজ্যেও কি আবার অশনি সংকেত দিচ্ছে সেই বার্ড ফ্লু, অর্থাৎ মুরগির মাংস এবং ডিম খাওয়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা আছে। এই বিষয়ে কি বলছেন চিকিৎসকরা, কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিক্রেতারা, শোনাবো আপনাদের। বার্ড ফ্লু আবার হচ্ছে, চিকেনটা খেতে ডক্টররা না করছেন, ব্যাপারটা শুনেছি। আবার বার্ড ফ্লু ছড়াচ্ছে, চিকেনটা খাওয়ার সম্বন্ধে মানে খাওয়ার ব্যাপারে নিষেধ করছে। এখন এটা কতটা সত্যি বুঝতে পারছি না, প্রচারও হতে পারে। ইউটিউবে যে খবর এগুলো মানে এগুলো দেয়, ওতে দেখছিলাম যে বার্ড ফ্লু নতুন করে আবার দেখা দিচ্ছে, কিন্তু ওখানে তো বলেই দিয়েছে যে এই নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই। আমরা এখন রয়েছি দক্ষিণ কলকাতার অত্যন্ত জনপ্রিয় একটি বাজার, যদুবাবুর বাজারে। এখানে প্রত্যেক দিন নিরন্তর আসেন বহু ক্রেতা, তারা মুরগি কেনেন খাওয়ার জন্য। আর সেই মুরগিতেই নাকি আবার বার্ড ফ্লুর ভয় রয়েছে বলে বলছেন কেউ কেউ। অনেকে বলছেন গুজব উঠছে আবার যে বার্ড ফ্লুর জন্য নাকি ডিমের দাম কমে গেছে, আমরা তো সেরকম কিছু জানি না। যা গরম পড়েছে তাতে তো ডিমের সেলটা একটু ডাউন হওয়ার কথা। বার্ড ফ্লু হয়েছে চিকেনের মধ্যে, ডিমে তো সেরকম শুনিনি আমরা। এখন গরমে কালের জন্য বিক্রি হচ্ছে না। এখন এটা তো এখনই আমি শুনলাম এটা বার্ড ফ্লুর জন্য, বাট আমি এখনো পর্যন্ত শুনিনি। খাওয়ার লোক এমনিই খাবে, সে 300 হোক 400 হোক এমনিই খাবে। তো এটা কোনো ব্যাপার না, বার্ড ফ্লু আছে কি আছে, খাচ্ছি। বলা হচ্ছে বার্ড ফ্লুর একটা গুজব রয়েছে, বার্ড ফ্লু আবার হচ্ছে, সেই জন্য গরুকেও ছড়াতে পারে, দুধের একটা প্রবলেম আসতে পারে। কোনো প্রবলেম না না না, কোনো প্রবলেম কিছুতেই নেই। আমাদের দুধ আসে, ছানা আসে, বনগা থেকে ছানা আসে, দুধ আসে বাইরে থেকে। এসে গেছে সব? হ্যাঁ, সকালে এসে গেছে, আবার দুপুরে আসবে, আবার বিকেলেও আসবে। মানে মিষ্টি তৈরিতে বা কোনো অসুবিধা? না না না। মানে গরুতে বার্ড ফ্লু সংক্রমণ ছড়িয়ে পড়ে এরকম কোনো? না না না, ওরকম কোনো সমস্যা এই মুহূর্তে নেই। মানে আপনি কি শুনেছেন যে বার্ড ফ্লু আবার এসছে? না, আমরা তো আজ বহুদিন থেকে গরু পুষছি, এরকম কোনো সমস্যা দেখি। বার্ড ফ্লুটা কেন হয়? বার্ড ফ্লু তো বার্ডের মধ্যে হয়, সেটার মধ্যে আমাদের যেহেতু পোলট্রি ইউজ আমাদের দেশে খুব, সেজন্য আমরা পোলট্রির মধ্যেই খুঁজি বার্ড ফ্লুগুলো। বার্ড ফ্লু এরকম সারস জাতীয় প্রাণী বা পাখি, এদের মধ্যে যে ইনফ্লুয়েঞ্জা হয় সেটাই বার্ড ফ্লু। এবার সেটা অ্যাক্সিডেন্টালি কখনো কখনো মানুষের হয়ে যেতে পারে, হিউম্যান বিইং এর হতে পারে। জেনারেলি এটা বার্ডদেরই হয়, ওখান থেকে মানুষের হয় না। খাওয়াতে কোনো ভয় থাকে না। ভয় যেটা থাকে হচ্ছে যারা চিকেন কাটেন, যারা কালিং করেন, কেটে পরিষ্কার করে আমাদের দেন, তাদের মানে এই ধরনের এক্সপোজার অনেক বেশি হয়, তো তাদের মধ্যে হওয়ার চান্স বেশি থাকে। এবং সেটা দেখবেন অনেক পাখির মড়ক লেগেছে হয়তো অনেক ফার্মের মধ্যে, সেই সময়ে এইগুলোই সন্দেহ করে যারা অ্যানিম্যাল হেলথ নিয়ে কাজ করেন, তারা তখন সন্দেহ করে তাদের টেস্ট করে দেখেন যে মুরগির মধ্যে বা হেন্সের মধ্যে, হাঁসের মধ্যে কোনো ফ্লু জাতীয় কিছু হয়েছে কিনা। পাখির সঙ্গে যারা মানে খুব ঘনিষ্ঠভাবে কাজ করছে, যেমন যারা ফার্মিং করে পাখি নিয়ে, পায়রার ক্ষেত্রে এটা মেনলি মুরগি টুরগি থেকেই কমনলি আসে। হ্যাঁ, পায়রা থেকেও হতে পারে, কিন্তু কমনলি আমরা এটা মুরগি থেকেই পাই আমাদের দেশে। শতকরা 99% ক্ষেত্রেই মানুষ থেকে মানুষের মধ্যে বার্ড ফ্লুর কোনো সংক্রমণ হয় না। সংক্রমণ ওই বার্ড থেকে একজন মানুষের হলো,
ওইখানেই সীমিত হয়ে যায় ব্যাপার। মানুষ থেকে মানুষে ছড়াতে শুরু করলে তখন সেটা মারাত্মক হতে পারে, কিন্তু সেটার চান্স খুব কম। মুরগি নিয়ে বা ইয়ে নিয়ে যারা কাজ করেন, এই ধরনের পাখি টারা নিয়ে, না না ওরকম কিছু নেই, ব্যাপারটা ওরকম কিছু নেই। বাচ্চাও যদি মুরগির সঙ্গে খুব ক্লোজলি থাকে তাহলে তার হবে এইরকম ধরনের। কিন্তু জেনারেলি পাখির যে ফ্লু সেটা পাখির মধ্যেই থাকে, মানুষের মধ্যে আসে না। পাখিদের অনেক সংখ্যায় পাখিরা মারা গেল, সেইটা হলেই আমাদের সন্দেহ করতে হবে যে বার্ড ফ্লু হচ্ছে। তখন সেই তাদের সঙ্গে যারা এক্সপোজ হতে পারে, এই তাদের কাছে যারা থাকে সেরকম মানুষগুলির মধ্যে যদি দেখা যায় যে সর্দি কাশি জ্বর, কখনো কখনো পাতলা পায়খানা, প্রচণ্ড গা হাত পায়ে ব্যথা, মাথা ব্যথা, এই ধরনের যদি খুব শর্ট ডিউরেশনে 2-3 দিনের মধ্যে খুব অসুস্থ হয়ে যাচ্ছে, পারছে না, চলতে পারছে না, এত গা হাত পা ব্যথা করছে, এই ধরনের ঘটনা ঘটলে, যেরকম আমাদের কোভিডের মতো সিমটম অনেকটা, তো সেই ধরনের জিনিসগুলো ঘটলে আমরা ভাববো যে এটা বোধহয় পাখিদের যে মড়ক লেগেছিল সেখান থেকে মানুষের মধ্যে সংক্রমণ হচ্ছে। তখন আমরা রক্ত পরীক্ষা না, এটা আমাদের ওই একই কোভিডের মতো টেস্টিং, নাকে আর গলা থেকে একটা করে সোয়াব নিয়ে আমরা দেখি যে কি ধরনের ইনফ্লুয়েঞ্জা হয়েছে। ইনফ্লুয়েঞ্জা টেস্ট তো কমনলি করাও হয়। চিকিৎসা দেখুন, যে ওষুধগুলি ইনফ্লুয়েঞ্জার জন্য আমরা ব্যবহার করি সেই ধরনের ওষুধ ওসেলটামিভির আমরা এখানেও ব্যবহার করতে পারি, কিন্তু খুব যে এফেক্টিভলি কাজ করে তা নয়। মানে হিউম্যান ফ্লুতে যে ড্রাগগুলো ভালো কাজ করে সেটা বার্ড ফ্লুতে ভালো কাজ নাও করতে পারে। মূলত চিকিৎসা হচ্ছে সাপোর্টিভ, মানে যার অক্সিজেন লাগবে তাকে অক্সিজেন দেওয়া, যার আনুষঙ্গিক অন্যান্য সমস্যা হচ্ছে সেইগুলোকে চিকিৎসা করা। বেশিরভাগ ক্ষেত্রে এরা সেলফ লিমিটিং, নিজেই সেরে যায়। এরকম কিছু ঘটনাই ঘটেনি যে ভয় খেতে হবে। এবং বার্ড ফ্লু হলেও যে চিকেন খাওয়া যাবে না এই কথাটাও কিন্তু সম্পূর্ণ রকমের ভুল। আপনাকে ভালো করে ওয়াশ করে খেতে হবে, ভালো করে ওয়াশ করে রান্না করে খেতে হবে। তো সেটাই কিন্তু লোকের মধ্যে একটা অদ্ভুত শঙ্কা তৈরি হয়, তখন চিকেনের দাম কমে যায়। রাজ্য সরকারের তরফ থেকে বলা হচ্ছে বার্ড ফ্লু যেভাবে ধরা পড়েছিল তা নিয়ে ভয়ের কিছু নেই, অর্থাৎ এই মুহূর্তে মুরগি বিক্রির ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা জারি করেনি রাজ্য সরকার। There have been some reports in the different media channels as well as the print media that there has been an incidence of bird flu in West Bengal. There have been couple of cases where some history of the virus being detected, H9N2 and H5N1. But as such, we have done a very active surveillance both among the human species, among the contact, as well as among the poultry birds and the birds nearby, and there is no such incidence of any kind of transmission either from human to human or bird to bird. So as situation is absolutely normal, active surveillance systems both of Public Health Authority of West Bengal as well as Animal Resource Development Authority of West Bengal are doing a regular surveillance. There is no need for any kind of panic. There is no threat of avian influenza in the state, and there is no threat and there is no advisory regarding the non-consumption of poultry product. মানুষের মুখে যেগুলো শুনছি সেগুলো অপপ্রচার, কারণ এই কারণে বলবো যে এখনো পর্যন্ত সেই রকম কিছু ভাইরাস পাইনি। এবং আপনি দেখেছেন যে আমাদের স্বাস্থ্য দপ্তর এবং দিল্লির স্বাস্থ্য দপ্তর সবাই বলে দিয়েছেন যে ডিম মুরগি খাওয়া কোনো অসুবিধে নেই। প্রতিদিন দাম বাড়ছে, আমি আপনাকে মেসেজ দেখাচ্ছি, প্রত্যেক দিন দাম বাড়ছে। হ্যাঁ দেখুন, একজন বলেছে যে কিছু হচ্ছে, সেরকম কোনো এফেক্ট কিন্তু এই ব্যবসার মধ্যে পড়েনি। আর মুরগির মাংস খেলে নাকি বিপদ ঘনিয়ে আসবে, কিন্তু দেখলেন চিকিৎসকরাও বলছেন যে কোনোভাবেই মুরগির মাংস বা মুরগির ডিমের সঙ্গে বার্ড ফ্লুর সরাসরি সম্পর্কই নেই, এবং এ রাজ্যে বার্ড ফ্লুর কোনো সম্ভাবনা নেই বলেই তারা দাবি করছেন। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।